টু ডেলি বং। আর আশা করি তোমাদের সবার দিনটা ভালো যাচ্ছে। আজকে হলো ফ্রাইডে, আর ফ্রাইডেতে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি নিরামিষ রান্না হয়। তো তোমরা সবাই বাইরে হোটেল বাগেরা বা রেস্টুরেন্টে নিরামিষ থালি খেয়েছো, কিন্তু ওই বাড়িতে রান্না করে একটা আলাদা ব্যাপার, কোয়ালিটি অ্যান্ড টেস্ট মনের মতো আর কি। তো চলো চটপট করে একটা নিরামিষ থালি রেডি করা যাক। তো চলো তোমাদের ওটাই দেখাবো আজকে। আর আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো। তো এই যে আমি ভাজার জন্য আলু, মিষ্টি কুমড়ো, ভেন্ডি এগুলো কেটে যে একটা একটা করে সব ভেজে নিয়েছি ভাজাগুলো। যে পুঁই শাক রান্না করব, পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি, তার জন্য এই সবজিগুলো কেটে রেখেছি আলাদা করে, আর এই শাকটা ধুয়ে রেখেছি। শাকটা পরে দেবো তাই কাটিনি। এই যে পুঁই শাকের মশলা, সর্ষে, একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই মশলাটা আমি পেস্ট করে নিলাম, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে যে দেখো তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এবারে যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে যে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি এভাবে করলে খুব সুন্দর টেস্ট হয়, দারুণ হয় খেতে। দেখো চচ্চড়িটা আমার হয়েই গেছে। এখন একটু যে চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়েছি, তাতে খেতে টেস্ট বাড়ে। যদি তোমরা কেউ না চাও দিতে, দেবে না। এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে পুঁই শাকটা আমাদের বাড়ির পুঁই শাক। হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে। দেখতেই কত সুন্দর লাগছে। এবারে যে ডাল করব, মুগ ডাল, তাই যে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে সেদ্ধ করে নেব জল দিয়ে। সেদ্ধ হয়ে গেছে ডালটা। তারপরের মধ্যে আমি লবণ, হলুদ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। নামিয়ে নিলাম সেদ্ধ ডালটা। এবার ফোড়ন দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই যে দেখো ফোড়নটা হয়ে গেছে আমার, ফুটেও গেছে ডালটা। এবার নামিয়ে নেব। আর যে পনিরের জন্য মশলা রেডি করে নিচ্ছি। এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি জিরে দেব না কোনো রকম, খুব সিম্পল মশলা। টমেটো, শুকনো লঙ্কা, কাজু কিশমিশ, এই একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নেব। মশলা করা হয়েছে, যে পনিরগুলো কেটে নিয়েছি
তেল গরম হয়ে গেছে। পনিরগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। এর মধ্যে কোনো আলু বা অন্য কিছু দেবো না, শুধু পনিরটাই রান্না করব। এই যে পনিরগুলো ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেবো পনিরগুলো। আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পনিরগুলো তেলের মধ্যে। এবার ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নেব। এর মধ্যে আমি কোনো হলুদ বা লবণ কিছুই দিইনি, শুধু পনিরটা ভেজে রেখেছি। এই পনির ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর থেতো করে রাখা গরম মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম, এতে গন্ধটা ভালো হবে। গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার যে একটু হলুদ, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। এভাবে তোমরা পনিরটা রান্না করে দেখো। পনিরটা তোমরা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। ঢাকাটা তুলে নেড়ে দিচ্ছি। রান্না কষানো হয়ে গেছে। দাঁড়াও, দেখো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর একটু ভালো করে নিয়ে নেবো। আমি আজকে খুব সহজভাবেই পনিরটা রান্না করলাম, সেটা আরও অন্যরকমভাবেও করা যায়। একটু জল দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কেমন এসছে। এবার পনিরগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিচ্ছি। পনিরটা প্রায় হয়ে গেছে। এরপর যা যা দেওয়ার সেগুলো দিয়ে নামিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। যে একটু বাটার দিয়ে দিলাম। এবার দেব একটু কসুরি মেথি। ভালো করে নেড়ে দেবো। দেখো রেডি আমার পনির। তোমরা ট্রাই করে অবশ্যই দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাগুলো। এবার চলো থালিটা রেডি করে নিই।
এই যে দেখো থালিটা আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পাঁপড় ভাজা এগুলো আছে, আর পুঁই ডাঁটার চচ্চড়ি, পনির। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো ওটা অবশ্যই কমেন্টসে জানিও। আর এরপরে নেক্সট আমি বিগ বেঙ্গলি থালি, পিওর ভেজ এবং নন ভেজ দুটোই শেয়ার করবো ব্লগে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।